আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব ভার্চুয়াল বক্স ইনস্টলেশন এবং KaliLinux ইনস্টলেশন এবং সেটআপ। সেজন্য আমরা প্রথম ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে ভার্চুয়াল ভার্চুয়াল বক্স টাইপ করে আমরা এন্টার ক্লিক করলে এখানে এরকম একটা ইউআরএল আসবে, ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোডের জন্য ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করার পর আপনাদের প্ল্যাটফর্ম যেরকম মানে উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক্স হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, আরো দুইটা আছে। আমরা সাধারণত আমাদের সবার প্ল্যাটফর্ম হলো উইন্ডোজ, সেজন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি করা আছে, সেজন্য আমি আর করলাম না। আপনারা এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। আমি কেটে দিলাম। এখন আবার আমরা এখানে KaliLinux সার্চ করব। KaliLinux সার্চ করার পর এরকম একটা ইউআরএল আসবে। প্রথম ইউআরএলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশন ক্লিক করার ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পর আমাদের যেহেতু এটা ভার্চুয়াল বক্স, সেজন্য আমরা ভার্চুয়াল বক্সে ক্লিক করব। ভার্চুয়াল বক্সে ক্লিক করার পরে এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। আমি আপাতত অফ করে দিলাম কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের ডাউনলোড করার সময় এটা এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হতে থাকবে, অনেকক্ষণ সময় নেবে। আমি কেটে দিলাম আপাতত। আহ, অনেকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করার পর ইনস্টলেশন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে, হয়তো বা এরকম একটা ইন্টারফেস আসতে পারে। যদি আসে, না আসলে সমস্যা নেই। যদি আসে, আর এটার সমাধান হলো আপনারা এরকম মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস 2019 এটা লিখে এন্টার ক্লিক করলে প্রথমে একটা ইউআরএল আসবে, ওটাতে ক্লিক করে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আহ, এখান থেকে এ যেকোনো একটা ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে। আর মানে আর ওইটা আর এররটা আর দেখা দিবে না। আমরা এখন ইনস্টলেশন করার পর আমরা ডাউনলোড অপশনে চলে যাব। অলরেডি আমরা ভার্চুয়াল বক্স এবং KaliLinux ডাউনলোড করা আছে। আমার এখানে সি ড্রাইভে এগুলো ডাউনলোড হয়েছে। সি ড্রাইভে আমাদের স্পেস কম, সেজন্য আমি এটা ই ড্রাইভে নিয়ে আসবো। সেজন্য আমি প্রথমে ই ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করি। সরি, আগে থেকে এগুলো হ্যাঁ, এখানে আমি ই ড্রাইভ একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউতে যাব, নিউতে যাওয়ার ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর এখানে একটা নাম দিই, বক্স, বক্স ক্লিক করে রিফ্রেশ করে দিলাম। বক্স ফোল্ডারটা উপরে চলে আসলো। এখন আমি ডাউনলোড অপশন থেকে KaliLinux কন্ট্রোল ক্লিক করে ভার্চুয়াল বক্স কপি করব। কপি করার পর আমি এই ড্রাইভে এসে বক্সে এগুলো পেস্ট করে দিব। কারণ আমরা সি ড্রাইভে এগুলো রান হলে অনেক স্পেস লাগবে, কিন্তু অতটুকু স্পেস নাই। স্লো হয়ে যাবে, হ্যাং করতে পারে। সেজন্য আমি আমার স্পেস বেশি লাগবে, সেজন্য আমি এই ড্রাইভে এগুলো নিয়ে আসলাম। এখন রিফ্রেশ দিলাম, ভার্চুয়াল বক্সে ডাবল ক্লিক করব। ইয়েস, এখন ইনস্টল করতে হবে। নেক্সট, নেক্সট, আর কোনোখানে নেক্সট, নেক্সট, ইনস্টল। হ্যাঁ, ইনস্টল হতে কিছুটা সময় নেবে। আমরা আপাতত অপেক্ষা করি। আমি আপাতত ভিডিওটা অফ রাখি। ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে আমি আবার আপনাদের মাঝে আসবো। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন ফিনিশ দেওয়ার পর এটা এখন ভার্চুয়াল বক্সটা রান হবে।
ভার্চুয়াল বক্সটা রান হয়ে গেল। এখন এটার মধ্যে কালি লিনাক্সটা সেট আপ করবো। এটা আনজিপ করে ফেলবো, এখানে এক্সট্রাক্ট ফেয়ার দিব। আনজিপ হতে কিছুটা সময় নিচ্ছে। বেশ খানিকটা সময় নেওয়ার পর প্রায় আমাদের আনজিপ প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আনজিপ ফোল্ডারে গেলাম, যাওয়ার পর একটু বড় করে এখন এখানে আমরা কালি লিনাক্স এক্সটেনশন bbox একটা দেখতেছি, আর একটা এক্সটেনশন ভিডিআই দেখতেছি। আমরা সিম্পলি এখানে bbox এ ডাবল ক্লিক করব। bbox এ ডাবল ক্লিক করার পর এখানে আমাদের ভার্চুয়াল বক্সে কালি লিনাক্সটা সেট আপ হয়ে গেল। এখন আপনারা যদি আমার মতো এই পাথ বা ড্রাইভ চেঞ্জ করতে চান, কপি পেস্ট করে এরকম ফোল্ডারে করতে পারেন, চেঞ্জ করতে পারেন। না হয় এখানে ভার্চুয়াল বক্সে গিয়ে ভার্চুয়াল সেটিংসে গিয়ে এখানে অ্যাডভান্সে গিয়ে আপনারা আপনাদের পাথটা চেঞ্জ করে দিতে পারেন। আদারে গিয়ে আপনারা যেখানে এই কালি লিনাক্সের যেখানে পাথটা যে ফোল্ডার বা যে ড্রাইভে রাখতে চান আপনাদের ইচ্ছে মতো এখানে দিতে পারেন। আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পাথে রাখতে হয়। আপনারা যদি সি ড্রাইভে রান করতে চান ওখানে রাখতে পারেন, অথবা আপনার অন্য আদার কোনো ড্রাইভ থাকলে ওখানে রাখতে পারেন। এখানে এটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ব্রাউজ করে দিয়ে দিতে পারেন। আমি আগে সেট আপ করে দিয়েছি, সেজন্য আমি আর করে দেখালাম না। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করলে কালি লিনাক্স ভার্চুয়াল বক্সে রান হতে থাকবে। একটু সময় নেবে, আমরা অপেক্ষা করি। এখানে শুরুতে ক্লিক করার পর এটা দেখবে। পেজটা বড় করে দিই। এখন এখানে বাই ডিফল্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ড থাকে কালি কালি, আমরা কালি কালি দিয়ে দিই। এন্টার কালি সাইন ইন হয়ে যাবে। এখন হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সেট আপ ডান। এভাবে আপনারা আপনাদের ল্যাপটপের ডেস্কটপে ভার্চুয়াল বক্স ইনস্টল সেট আপ করতে পারেন, কালি লিনাক্স ইনস্টল এবং ভার্চুয়াল বক্সে সেট আপ করে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালাম আলাইকুম।